হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা স্টার্ট করলাম দুপুর 12টা থেকে। এখন আমি খাচ্ছি হলো দই দিয়ে, টক দই দিয়ে চিয়া সিড। এরপর আমি চলে গেলাম সোজা রান্নাঘরে আমার সোনা বাবার জন্য সবজি খিচুড়ি বানানোর জন্য। তো আমি সব কিছু রেডি করে রেখেছি। এবার জাস্ট ফোড়নের জন্য আদাটাকে একটুখানি ঘষে নিচ্ছি। তারপর আমি এখন সোনা বাবার জন্য খিচুড়ি বানাবো। আর আমি ওর জন্য যখনই খিচুড়ি বানাই বেসিক্যালি আমি ঘি দিয়েই বানাই। তো আমি ঘি দিয়ে যেরকম আমরা খিচুড়ি খাই সেরকমভাবেই বানাই। ঝাল আর নুন হলুদ এইগুলো একদম অল্প যেরকম হয় বাচ্চাদের সেরকমই বানায়। তারপর রজত চলে আসলো ওর জন্য একটা বাস নিয়ে। ও কদিন ধরে খুব বাস করছিল, বাস ওর এত পছন্দ, তো রজত ওর জন্য বাস কিনে নিয়ে চলে এসছে। আর আজকে হলো কালী পুজো উপলক্ষে আমাদের মানে পাড়ার সবাই মানে একটা খাওয়া দাওয়া হয়। তো সে খাওয়া দাওয়া তারপর আমরা খেতে চলে গেলাম। তারপরে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপর চলে গেছিলাম ঠাকুর দেখতে। আর রাস্তায় যেয়ে দেখি এত ভিড় কি বলবো, বাচ্চা নিয়ে তো ঢুকতেই পাচ্ছি না। তারপর চলে গেলাম আমরা একটা ক্যাফেতে খেতে। তো ওইখানে আমরা মোমো, চিকেন পকোড়া, তারপরে সোডা আর অনেক কিছু খেলাম। খাওয়া দাওয়ার পরে আমরা জাস্ট দুটো ঠাকুর দেখতে পেরেছি, কারণ ভিড়ে আমরা সব প্যান্ডেলগুলোতে ঢুকিনি, কারণ বাচ্চা নিয়ে খুব বাচ্চা অস্বস্তি ফিল করছিল, ঘেমে যাচ্ছিল। তারপর এই যে একটা মেলাতে ঢুকে গেছি। তারপর আমার সোনা বাবা এই প্লেনে চড়তে ভীষণ এনজয় করেছে। তো যাই হোক, আজকের ব্লগটা